আসসালামু আলাইকুম। যাদের এই সমস্যাটা হচ্ছে তারা এই ভিডিওতে এই সমস্যার সলিউশনটা পেয়ে যাবেন। এখানে কিভাবে গেম খেলতে হয় সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। এবং হ্যামস্টার নিয়ে সর্বশেষ কথা বলবো। এখানে একটা পেজ এটা খুবই ভাইরাল হয়েছে। এই পেজ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন, এটা নিয়েও বলবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করে নাই, যে দেখতেছেন মোর অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে এখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে। মাসবি প্রত্যেকে সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রত্যেকে জয়েন থাকবেন। তো ফার্স্টে মুনবিক্স যে বাইন্যান্সের যে মিনি অ্যাপ, ফার্স্ট মিনি অ্যাপ, সেটা নিয়ে বলি। এটা নিয়ে ভাই অনেক ধোঁয়াশা ছিল। গতকাল যখন আমি পোস্টটা করি, অনেকেই কিছু ফেক স্ক্রিনশট দেখে, আমি আগেই বলছি বাইন্যান্সের যে কাস্টমার সার্ভিসের যে অ্যাডমিন যা সাপোর্টার থাকে তারা কিন্তু সব নিউজ জানে না, এটা অনেকেই বিশ্বাস করে না। আমি দেখেন গতকালই পোস্ট করছি, বাইন্যান্সের সাপোর্ট অ্যাডমিনটা কিন্তু সব কিছু জানে না, তারা কিন্তু খোঁজ না রেখে কিন্তু পোস্ট করে দেয়। এটা আমি বলার পর অনেকে কিন্তু বিশ্বাস করতেছিল না। তো যাই হোক, এর পরই দেখেন বাইন্যান্সের যে আপনার যেই বাইন্যান্সের কাস্টমার সার্ভিস যে অপশন আছে, এখানে কিন্তু তারা 11 ঘন্টা আগে কিন্তু এই মুনবিক্স নিয়ে কিন্তু পোস্ট করছে, একদম সরাসরি ডিটেলসে মোটামুটি বলার চেষ্টা করছে। এবং বাইন্যান্সের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে সেখানে কিন্তু মোটামুটি বলছে যে এই যে বাইন্যান্সের যে মিনি অ্যাপ মুনবিক্স, এটা কিন্তু আপনার তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনও লঞ্চ করে নাই, জাস্ট লিক হয়ে গেছে। লিক হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু লঞ্চ করার যে প্ল্যানটা ছিল ডেট অনুযায়ী, সেই ডেট অনুযায়ী কিন্তু লঞ্চ করতে পারে না। এর আগে কিন্তু লিক হওয়ার কারণে কিন্তু রিলিজ হয়ে গেছে। তো আমি আর এসব নিয়ে কথা বলতেছি না, আমি সরাসরি বলি। এখন তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা বাইন্যান্সের অফার, যেহেতু তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিছে। যে তারা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব মানে একদম অফিসিয়াল যে একটা অ্যানাউন্সমেন্ট টুইটারে বলেন, সেখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিবে খুব দ্রুতই। জাস্ট তারা এখনও কিছু ডেভেলপমেন্টের কাজ চলতেছে এই গেমে, কারণ কি এখানে কিছু বাগ ইস্যু আছে, সেগুলো যখন তারা একদম ডেভেলপ করে ফেলবে তখনই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। বর্তমানে সবথেকে হাইপ প্রজেক্ট হচ্ছে আপনার এই মুনবিক্স, বাইন্যান্সের নিজস্ব অফার। তো এই অফারে জয়েন করতে হবে কীভাবে, সেটাই মূলত আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। এবং যেই সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন, সাসপেন্ড সমস্যা, সেইটার সলিউশন আজকের এই ভিডিওতে দিয়ে দিব। তো আমি শুরু থেকে দেখাই কীভাবে কি জয়েন করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখতেছেন এটা হচ্ছে আপনাদের জয়েন লিঙ্ক। এটা মাসবি প্রত্যেকে জয়েন করবেন। এটা যেহেতু বাইন্যান্সের ফার্স্ট মিনি অ্যাপ, আমি আশা করি ভালো একটা প্রফিট দিবে। আপনার বর্তমানে কিন্তু জানেন যে যে টেলিগ্রামের মিনি অ্যাপের প্রচুর হাইপ চলতেছে এখন। এই হাইপের ধরে অনেক প্রজেক্ট লঞ্চ করতেছে। কুকয়েন বলেন, বড় সাইট কিন্তু বর্তমানে এখন কী বলবো, এখন কিন্তু বাইন্যান্সও কিন্তু দেখেন শেষমেশ কিন্তু এই সাইটটা অবলম্বন করলো। তো যাদের জয়েনের সমস্যা আসছে, ফার্স্ট অফ অল যে লিঙ্কটা যদি আপনি ওপেন করেন, যদি মনে করেন আপনার ওপেন হচ্ছে না, আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে ডাটা দিয়ে কাজ করতেছি। ডাটা দিয়ে করলে বেস্ট হবে। আর যদি মনে করেন আপনি ওয়াইফাই দিয়ে আপনার লগ ইন সমস্যা হচ্ছে, জাস্ট আপনি একটা ভিপিএন ইউজ করবেন। আর ভিপিএনে যেই কান্ট্রিটা দিয়েই সবসময় লগ ইন করতেছেন, অবশ্যই ওই কান্ট্রি সবসময় সিলেক্ট করবেন। অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু তারা মানে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্যান্ডই করে দিবে, ঠিক আছে। তো আপনার সিম্পলি ডাটা দিয়ে ইউজ করার চেষ্টা করবেন। আর অবশ্যই এটাই মাল্টিপল করার চেষ্টা করবেন না। এক অ্যাকাউন্টে মাল্টিপল যদি করেন, সেক্ষেত্রে কিন্তু 100% ব্যাক মানে আপনার ওখানে ব্যান্ড করে দেওয়ার চান্স থাকবে। তো এই হচ্ছে বিষয়। এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই কমেন্টারটি চলে আসবে। এখানে দেখেন তারা কিন্তু গেম সিস্টেম করছে। গেমটা কীভাবে খেলবেন সেটা দেখাবো। আগে এই দিকের কিছু পরিচয় করে দিই। এখানে দেখেন লিডারশিপ অপশন আছে, আপনি যদি রেফার করতে পারেন, রেফার করলে এখানে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন। তারপর দেখেন এখানে টাস্ক সেন্টার আছে। টাস্ক সেন্টারে জাস্ট আপনি দেখেন এখান থেকে আপনি কি আছে, টেলিগ্রামের কিছু টাস্ক আছে এবং এখানে ডেইলি চেক ইন রিওয়ার্ড আছে। আপনি যদি ডেইলি লগ ইন করেন সেটার জন্য কিন্তু আপনি বোনাস পাচ্ছেন। তারপর দেখেন এখানে ফ্রেন্ড অপশন আছে। তারপর এখানে দেখেন বাইন্যান্স অপশন আছে। একদম সিম্পলি তারা বাইন্যান্স কানেক্ট করার জন্য আলাদাভাবে জাস্ট একটা এখানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু এখানে কানেক্ট করতে বলতেছে। তো আমি আজকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি কানেক্ট করে দেখাবো। বাইন্যান্স কীভাবে আবার ডিসকানেক্ট করবেন সেটা দেখাবো। যেহেতু এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসছে, এখন জাস্ট আপনার কানেক্ট করতে কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট অফ অল যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, আপনি সিম্পলি কী করবেন, একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তো সবার থাকার কথাই, না থাকলে অবশ্যই ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন, কেওয়াইসি করে নেবেন। অবশ্যই কেওয়াইসি কিন্তু লাগবে। তো কী করবেন, এখন বাইন্যান্স অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল দেখেন টাস্ক সেন্টারে আসবেন। এই যে টাস্কগুলো আছে, যে আপনাকে বলছে, এটা হচ্ছে আপনি ডেইলি এখানে ডেইলি এখানে দিতে পারবেন, টিজি স্টোরি দিতে পারবেন। ডেইলি নাকি শিওর না, হ্যাঁ এখানে ডেইলি বলছে। তো তারপর দেখেন এখানে তাদের যে টেলিগ্রাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে, জাস্ট এগুলোতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি দেখেন 6,72,000 কিন্তু ইউজার অলরেডি কিন্তু এখানে কাজ শুরু করে দিছে। তো এগুলো করবেন এবং লাস্টে যে টাস্কটা আছে, বাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট, জাস্ট এই যে অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে
সরাসরি আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো আপনাকে সাকসেসফুলি টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট দেখাবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে, এটা সরাসরি টেলিগ্রামের সাথে কানেক্ট হয়ে গেছে। তারপর এখানে জাস্ট আপনি গুগলকেও কানেক্ট করতে পারেন। তো এটা যখন আমার কানেক্ট হয়েছে এখান থেকে আমি ব্যাকে চলে আসি। তো জাস্ট এখান থেকে আবারও দেখি, এখান থেকে অবশ্যই আপনার যে সাইন ইন উইথ গুগল এটাও কিন্তু আপনি কানেক্ট করে নেবেন। তো এখানে কানেক্ট করার সিস্টেমটা হচ্ছে আপনি যখন এই যে দুইটা যখন কানেক্ট করে আসবেন, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট বটটা একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সে 10,000 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। প্লাস টাস্ক সেন্টারে যদি যখন যান দেখবেন যে এখানে একটা টিক মার্ক চলে আসলে, তাহলে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন যদি আপনি এটা ডিসকানেক্টও করতে চান আপনি পারবেন। বাইন্যান্সের যে সিকিউরিটি অপশন আছে, জাস্ট আপনি যেখান থেকে এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পারবেন অ্যাকাউন্ট কানেকশন, জাস্ট এখানে চলে আসবেন। এখানে আসার পর এই যে দেখতেছেন এটা ডিসকানেক্ট করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে, এটা ডিসকানেক্ট করার কোনো প্রয়োজন মনে করি না। তো যাই হোক, এটা করবেন। এখন আসেন, এখন গেমটা কীভাবে খেলতে হবে। আপনি প্রতি 5 মিনিট পর পর একবার করে এখানে গেমটা আপনার অন হবে। তো দেখেন আমি এখন 6টা অ্যাটেম্প আছে, আমি 6 বার এটা গেমটা খেলতে পারবো এখনই। তো দেখেন প্লে গেমে যখন আপনি ক্লিক করবেন এই সাইডটা আপনার লোডিং নেবে। তো এরকম দেখবেন উপর থেকে একটা এরোপ্লেনের উপর বসে থাকবে। জাস্ট এই যে আপনাকে 40 সেকেন্ড মতো টাইম দেবে। এর মধ্যে জাস্ট আপনাকে যখন এটা যেদিকে যাবে সেদিকে জাস্ট আপনি টাচ যদি করেন, দেখেন আমি বড়টার দিকে টাচ করছি, এটা নিয়ে নিচ্ছে। তো এইভাবে জাস্ট আপনি দেখেন 50 পয়েন্ট পাবেন। তখন এটা দিকে টাচ করলে 50 পয়েন্ট পাবেন। এই বক্সটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি পয়েন্ট পাবেন। তো দেখেন এইভাবে জাস্ট আপনাকে এই পয়েন্ট কালেক্ট করতে হবে। তো আপনি 40 সেকেন্ডের মধ্যে যত পয়েন্ট নিতে পারবেন তত বেশি এখান থেকে আপনার পয়েন্ট কালেক্ট হবে। তো আপনি যদি গেম খেলেন, দেখেন যখন বোমটা কালেক্ট করবেন তখন মাইনাস হবে। আমার 10টা মাইনাস হয়ে গেছে। তো জাস্ট এইভাবে আর কি আপনাদের দেখাই দিলাম, জাস্ট এইভাবে গেমটা খেলতে হবে। আপনি প্রতি 5 মিনিট পর পর এই অ্যাটেম্পটা আবার ফুলফিল হবে। তার মানে কিন্তু আপনি অনেকবারই কিন্তু গেম খেলার সুযোগ পাচ্ছেন। তো যে যত বেশি টাইম দিতে পারবেন। তো দেখেন আমি 40 সেকেন্ডে 110 মতো পয়েন্ট করতে পারছি। প্লে এগেইনে ক্লিক করলে আমি এখানে এখনও 5 বার গেমটা খেলতে পারবো। তো আমি আর গেম খেলতেছি না, জাস্ট ব্যাকে গেলাম। দেখেন আবার 10 মিনিট পর আমাকে কিন্তু আরেকটা ফুলফিল করে দিবে। তো টোটাল আপনি 6 বারের বেশি খেলতে পারবেন না। তো আপনি যখন এগুলো শেষ করবেন তখন কিন্তু আপনার এখানে নেক্সট অ্যাটেম্প কিন্তু কাউন্টডাউন করে এখানে কিন্তু অ্যাড করে দিবে। আশা করি বুঝতে পারছেন। গেমটা একদমই ইজি আছে, জাস্ট আপনাকে ট্যাপ করতে হবে, ওই কালেক্ট করতে হবে। পয়েন্ট যত বেশি কালেক্ট করবেন আপনার মেন ব্যালেন্সে চলে আসবে। এইটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা মুন টোকেন বলেন, মুন MNBX যেই টোকেনই তারা নাম দেয় না কেন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো। আর এই সমস্যায় যারা ভুগতেছেন, এটা মূলত তাদের বাগ ইস্যু ছিল। আপনারা অবশ্যই এক ফোনে একটা অ্যাকাউন্টের বেশি করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো যেহেতু একদম এটা ভেরিফাইড একটা অফার আর বাইন্যান্সের অফার, তো চেষ্টা করবেন এক ফোনে একটা করার জন্য। যদি ডাবল করেন, মাল্টিপল করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করার পসিবিলিটি বেশি থাকবে। তো অবশ্যই এক ফোনে একটা করবেন। আর এই প্রবলেমটার কোনো সমস্যা এটাই আর কি, যে আপনার এক ফোনে একটার বেশি করেন না। আর এটা তাদের বাগ ইস্যুর কারণে এরকম প্রবলেম হয়েছিল, এখন কিন্তু সব ঠিক হয়ে গেছে। এখন যদি চেক দেন তাহলে দেখতে পারবেন কোনো সমস্যা নাই। আর ভিপিএনের বিষয়টা বলছি, যে আপনি ভিপিএনে যদি একটা কান্ট্রি ইউজ করেন, অবশ্যই ওই একটা কান্ট্রি দিয়ে চেষ্টা করবেন কানেক্ট করার জন্য। বারবার কান্ট্রি চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। আর ওয়াইফাই বাদে চেষ্টা করবেন যদি আপনি এই ডাটা দিয়ে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এইসব অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তো হ্যামস্টারের সর্বশেষ যে তথ্যটা, এটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না, কিন্তু এরকম ধরা হচ্ছে যে 300টা কি যারা কালেক্ট করছে, 300টা কি কালেক্ট করা কিন্তু এত সোজা কথা ছিল না। আপনারা ভালো করে জানেন যে তারা 300টা কি যারা কালেক্ট করছে সেসব অ্যাকাউন্টে তারা কিন্তু স্পেশালভাবে তারা চেক ইন করবে, যে অ্যানালাইসিস করবে যে আসলে কি তারা ফেকভাবে কীগুলো কালেক্ট করছে কি, নাকি তারা গেম খেলে খেলে এখানে কীটা কালেক্ট করছে, ঠিক আছে। তো শুধুমাত্র যাদের 300+ কি আছে এটা তাদেরটা চেক করবে। এটা কিন্তু কোনো অফিসিয়াল নিউজ না, ঠিক আছে। আর এই যে আজকে মনে করেন 18 তারিখ, আর জানেন যে 20 তারিখে এটা থেকে আপনাদের স্ন্যাপশট নেবে সিজন 1-এর। তো সিজন সিস্টেম কিন্তু তারা কখনো বলে নাই, শেষ টাইমে এসে সিজন সিস্টেম বলছে, জানি না রিওয়ার্ডটা কী দিবে। তো এজন্যই বলবো আপনারা আপনাদের যে অ্যাচিভমেন্ট অপশন আছে এখানে জাস্ট এই যে এখানে যে চিটিং ইজ ব্যাড, এটা দেখেন এই 20 তারিখের মধ্যে এটা যদি আনলক হয়ে যায় তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে, পেমেন্ট নিতে। তো অবশ্যই এটা খেয়াল রাখেন। আর ফিকভাবে কেউ কাজ করে না, যেহেতু শেষ টাইম, আর 2-3 দিনের মধ্যে স্ন্যাপশট নিয়ে নিবে। তো রিয়েলভাবে কাজ করার চেষ্টা করেন। তো এই ছিল সর্বশেষ আপডেট। আজকের ভিডিওটা এখানে থাকলো। পরবর্তী আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।